যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে পনিরের এই রেসিপিটা আপনারা অবশ্যই পাবেন। ইভেন দেশের বাইরেও এটা ইকুয়ালি পপুলার। তাই ঘরোয়া উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো রেসিপিটা কিভাবে বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পনির বাটার মশলা। তাহলে পনির বাটার মশলা বানানোর জন্য আমি সবার প্রথম 500 গ্রাম পনির নিয়ে নিচ্ছি। আর সেটাকে কাটবেন কিভাবে সেটাও দেখে নিন। প্রথমে এইভাবে লম্বা লম্বি করে কেটে নেবেন, তারপর ঘুরিয়ে নিয়ে এইভাবে ছোট করে কেটে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, সবকটা পনিরের সাইজ একদম সমান রাখার জন্য আগের কাটার পনিরটা থেকে এইভাবে মাপটা নিয়ে নেবেন, তারপর সেটা বরাবর কেটে নিলে দেখবেন প্রত্যেকটা পনির একদম সমান সমান হবে। এছাড়াও কোন রেসিপির জন্য কিরকম ভাবে কাটতে হবে সেই সবকিছু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। আর শুধু যে কাটিং তা নয়, প্রায় 60টারও বেশি ভিডিও থাকবে যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরো সুস্বাদু করে তোলার জন্য। আর কিনতে হলে ভিজিট করতে হবে আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurrannaghar.com এ। এছাড়াও কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার এখানে আরো একটা ছোট্ট টিপস, পনিরটা কেটে নেওয়ার পরে যদি এরকম হালকা গরম জলে ভিজিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন পনিরটা একদম সফট হয়ে যায়। তাই পনির যখন আপনারা না ভেজে ইউজ করবেন তখন এই প্রসেসটা ফলো করবেন। এবার এই পনিরটাকে সরিয়ে রেখে গ্রেভিটা রেডি করব। আর তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ সাদা তেল। আর তেলটা গরম হতে হতেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা করে কেটে নেব। তারপর তেলটা গরম হয়ে গেলেই 5 থেকে 6টা এলাচ আর 7 থেকে 8টা লবঙ্গ দিয়ে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর সাথে অবশ্যই একটু নুন দিয়ে দেবেন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর ঝালের জন্য মাত্র 2টো কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান থেকে চিড়ে দিলেই হবে। আর এপাশে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে 5 থেকে 6টা টমেটো আমি এইভাবে রাফলি কেটে নেবো। চেষ্টা করবেন এই টমেটোগুলো যেন একটু পাকা হয় আর যেন এরকম লাল লাল হয়, তাহলে গ্রেভির কালারটা আর টেস্টটা দুটোই ভালো আসবে। আর এপাশে দেখে নিন পেঁয়াজটা প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে। খুব যে বেশি এখানে কালার দিতে হবে তা কিন্তু নয়, জাস্ট এরকম হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তারপর সেটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর আদা রসুন দেওয়ার কারণেই দেখবেন পেঁয়াজটা আস্তে আস্তে গলাও শুরু করছে। ঠিক এই স্টেজে দিয়ে দেবো যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম সেটা, আর সাথে দিয়ে দিতে হবে 12 থেকে 15টা কাজু বাদাম। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে একবার এই সব কিছুকে মিশিয়ে নেবো। আর মেশানো হয়ে গেলে রঙের জন্য এখানে ব্যবহার করব 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/3 চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, এবারই সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটো থেকে জলটা ছাড়া শুরু হচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টমেটো থেকে আস্তে আস্তে জলটাও ছাড়া শুরু হয়েছে আর টমেটোটা বেশ অনেকটা গলে গেছে। ঠিক এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ফুটতে দেবো 8 থেকে 10 মিনিট। তারপর 8 থেকে 10 মিনিট পরে দেখুন জলটা বেশ অনেকটাই এখন কমে এসছে আর টমেটোগুলো একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আপনারা যারা এয়ার কিচেনের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা চাইলে আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর যাদের কাছে এরকম হ্যান্ড ব্লেন্ডার নেই তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম ফাইন পেস্ট আমি করে নিয়েছি। বাট গ্রেভির টেস্টটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য আপনাদের এই পুরো গ্রেভিটাকেই ছেঁকে নিতে হবে। মনে রাখবেন যে কোনো গ্রেভি যদি স্মুথ হয় তাহলে তার টেস্টটা আরও বেড়ে যায়। তাই রেস্টুরেন্টের খাবারের টেস্ট বাড়ির খাবারের মতো হয় না। আর এই ছোট ছোট টিপসগুলো আমি শিখেছি আমার 15 বছরের অভিজ্ঞতায়, যেগুলো আমি চেষ্টা করছি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই শেয়ার করার। যদি আপনারা উপকৃত হন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার ওই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল, সাথে 1 চা চামচ বাটার। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বাটারটা যখনই দেখবেন ভালো করে গলে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকেই এইভাবে ফাইনালি একটু চপ করে নিলেই হবে। পনির মাখনি আর পনির বাটার মশলার মধ্যে এটাই তফাৎ, এখানে এক্সট্রা পেঁয়াজ টমেটোর মশলাটা অ্যাড করা হয়। আর পেঁয়াজটা যখনই দেখবেন এরকম হালকা ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ
ধনে গুঁড়ো। আর মশলাগুলো যাতে জ্বলে না যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিতে হবে টমেটো কুচি। তারপর যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আপনাদের এটাকে ভালো করে মেশাতে হবে। আশা করি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টমেটো থেকে আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসছে। ব্যাস ঠিক এই স্টেজে আমরা যে গ্রেভিটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এই সবকিছুকে মিশিয়ে নিলে দেখবেন গ্রেভির কালারটা কতটা সুন্দর এসছে। আর এপাশে দেখুন পনিরটা জলে ভিজিয়ে রাখার কারণে কতটা সফট আর ব্রাইট হয়ে গেছে। এবার এই গ্রেভিটার মধ্যেই পুরো পনিরটাকে আমি দিয়ে দেবো। এবার পনিরটাকে গ্রেভিটার সাথে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবেন স্বাদ মতো নুন। আর সাথে লাগবে হাফ চা চামচ মধু, যেটা টমেটোর টক ভাবটা ব্যালেন্স করতে সাহায্য করবে। আর আপনাদের কাছে যদি মধু অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা চিনিরও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে 3 থেকে 4 মিনিট ভালো করেই পনিরটার সাথে গ্রেভিটাকে ফুটিয়ে নিন। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি এর টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হবে। তাই রিকোয়েস্ট রইল একবার হলো রেসিপিটা ট্রাই করার। এবার এই রেসিপিটা ফিনিশ করার আগে কি কি দিয়ে দিতে হবে সেটা দেখে নিন। প্রথমে 1 চা চামচ কাসুরি মেথি পাতা নিয়ে এইভাবে একটু হাতে ঘষে দিয়ে দেবেন। তারপর যদি অ্যাভেলেবেল থাকে খুব সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর যেহেতু বাটার মশলা তাই একটু বাটারও এখানে দিয়ে দিচ্ছি। আর দেখবেন এই সময় যেন নিচে না লেগে যায়, তাই একবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আর ফাইনালি এটাকে ফিনিশ করব ক্রিম দিয়ে। আপনাদের কাছে যদি এরকম ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সর বা মালাইটাকে ভালো করে পেস্ট করে এখানে দিয়ে দেবেন। এরপর গরম গরম তন্দুরি রুটি, নান বা পরোটার সাথে এটাকে সার্ভ করুন আর এনজয় করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।